আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখেন আমার এই যে খামারটা দেখেন। এই গরুগুলা কিন্তু আমি বিগত 8 মাস আগে কেনা হয়েছে। এখন তোর লালন পালন করতেছি, সামনে 10 দিন পরে ঈদ হইব। ওই ঈদের ভিতরে এটা সেল হইব। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন আশা করি আমার ভিডিওগুলো দেখেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা না দেখেন আশা করি আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে আমার এই গরুগুলো দেখেন, এই গরুগুলো আমি বিগত 8 মাস আগে কেনা হয়েছে। তো মনে হয় এটা কেনার উদ্দেশ্য একটাই, আমি কিন্তু এই গরুতেই একটা লাভের চিন্তা ভাবনায় আছি, লাভ করার চিন্তা ভাবনা করেই কিনছি। হ্যাঁ, গরু লালন পালন করে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়, এটা আপনাদের প্রমাণগুলো দেখামো। আপনারা চাকরি কইরা কিন্তু মনে করেন অবৈধ টাকা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। দেখা যাইতেছে আপনার চাকরি যদি করেন, পাশাপাশি অন্য একটা কাজ করার চেষ্টা করবেন। বাড়ির ভিতরে দেখা যাইতেছে 10টা 20টা 50টা মুরগি পাললেন, কি 2-10টা ছাগল পাললেন, 2টা গরু পাললেন, এরকম বিষয় কিন্তু লগে যদি লাগাই না থাকে তাহলে কিন্তু আপনার চাকরি করা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভাই, এইগুলো মনে করেন মানুষ অনেক ধরনের কথাই আপনাদের বলবো, কিন্তু বলার একটা উদ্দেশ্য কি, আপনারা মনে করেন মানুষের ভালো কখনো দেখতে পারে না, এটা হলো বলার উদ্দেশ্য। আপনি ভালো করতেছেন ওটা কিন্তু দেখতে পারতেছেন না, আর আপনি মনে করেন লস খাইতেছেন ওটাও কিন্তু মনে করেন আপনার হাসাহাসি করতেছে, বুঝছেন নি? এগুলো হলো এই মানুষ থাকে, মানুষ কখনো কারো ভালো চায় না। এই দুনিয়ায় নিজের ভালো নিজে না চাইলে কেউ চাইয়ে দেব না, আর নিজের চিন্তা নিজে না করলে কেউ করে দেব না। এটা সবসময় মাথায় রাখবেন। মানুষ যে যাই কিছু আপনাদের বলুক, কাম কোনোটাই ছোট না। কাম মনে করেন একটা করলে হয়েছে, আপনি যেটাতে আপনার রুজি রোজগার চলে, আপনার পেট চলে, ওইটা মনে করেন ওই কাম কখনোই ছোট না। আপনার দুনিয়ার সবাই কাজ করে, কেউ এক রকমের কাজ করে, আর একজন আর এক রকমের কাজ করে, এইগুলো নিয়ে কিন্তু দুনিয়া। তাই সুপ্রিয় দর্শক, আমি যে গরুগুলো আমি বেছে নিয়েছি আমার জীবনে, আমার লাইফে আমি মনে করেন গরু লালন পালন করতেছি। আর আরও বহুত আগে আমি বাইরে ছিলাম, বাইরে যাওয়ার আগে আমার কিন্তু গরু আমি লালন পালন করছি। তো ওইটা চিন্তা ভাবনা করে গরুর ভিতরে একটা প্রফিট আছে, এই কারণে কিন্তু আমি গরুর বিষয়টা আমি বাইছে নিয়েছি, গরুর কামটা আমি বাইছে নিয়েছি। কিন্তু এটার কাম কিন্তু দর্শক অনেক কষ্টের। অনেকজনে অনেক পূর্বাসীর ভাইরা ভিডিওগুলো দেখে, অনেক ভাই দেখে চিন্তা ভাবনা করে আমি বাড়ি যাইয়া 10টা কি 20টা গরু কিনে খামার শুরু করুম। কিন্তু ভাই, এগুলোর কাম প্রচুর কষ্ট। আপনি 10টা 20টা গরু না কিনে 2টা 3টা গরু কিনে আপনি 2-1 বছর পাইলে দেখেন, এটার লোড যদি আপনি কুলাইতে পারেন তাহলে 10টা 20টা কিনেন, সমস্যা নাই। আবার মনে করেন অনেকজনে অনেক চিন্তাই করে, টাকাগুলো কী করুম, টাকাগুলো যে কামাইছি দেশে যে একটা কিছু করুম, ওই আইসে হুটহাট করে কিছু করা যাবে না। যে যাই কিছু করেন চিন্তা ভাবনা করে করবেন। ভালো যে দিকে যেটা ভালো মনে হয়, একবার ছেড়ে 10বার ভাববেন, যেটা ভালো মনে হয় আপনাদের কাছে ওইটাই করবেন। এই যে দেখেন আমার গরুগুলো, এই গরুগুলো বিগত 8 মাস আগে আমি কিনছি। আমি অলরেডি ঘাস দিই, কিন্তু এই গরুগুলো বেশি পালা হয়েছে। অল্প কিছু কুড়ে বসি খের এগুলো দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু আমার কিন্তু প্রচুর পরিমাণ সামনে আমি লাভ দেখতেছি। আমি যদি এটা লালন পালন না করতাম, আমি যদি শুধু একটা কাজ করতাম, যে কোনো একটা কাজ নিয়েই থাকতাম, তাইলে কিন্তু আমার হইতো না। আমি কিন্তু একটা দোকান করি, প্রিয় দর্শক শ্রোতা, পাশাপাশি আমি এই 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 কাজও করি। আমার এইগুলো খুবই ভালো লাগে। তাহলে মনে করেন এই যে এখন যদি আমি এই যে এই গরু থেকে যদি আমি 5 লাখ টাকা আমার আয় হয়, লাভ হয়, হ্যাঁ, তাহলে ভালো কার, আমার না? এটা মনে করেন এটা সবসময় বুঝবেন আপনি। এটা আমি করতেছি, অনেকজনের খারাপ লাগতেছে, অনেকজনের ভালো লাগতেছে, মনে করেন এটা কিন্তু বেশিরভাগ আপনি কিছু ভালো কিছু করবার চেষ্টা করলে আপনার পিছন থেকে টানাটানি করবো, এগুলো মাথায় নেওয়া যাব না। কে কী বললো ওখানে শোনা যাব না। মানুষ তো বহুত পদের কথাই কইব, ওইটা মাথায় নেওয়াই যাব না। আপনি যখন সফল হবেন তখন মানুষই আপনার আশেপাশে এসে হাজির হইব, বুঝেন নাই? এটা আপনি চোপে চাপে মনে করেন যে যাই কিছু বলুক, কিন্তু আপনি কারো কথা মাথায় না নিয়ে আপনি নিজে বড় হন, নিজে টাকা ইনকাম করেন, নিজে যাই কিছু করেন, অনেক অনেক ভালো থাকবেন আর কি, মানুষের কথা কান না দিয়ে। কথা হচ্ছেন বন্ধুরা, আপনারা এই যে আমার এই খামারটা আমি করছি, আমি অনেক বড় একটা চিন্তা ভাবনা নিয়ে করছি। এখন দেখেন এই খামারটা যদি আমি না করতাম, সাপোজ আমি এই যে এনে 10 থেকে 13টা গরু আছে, 12-14টা গরু আছে, হ্যাঁ, এই গরুগুলো যদি আমি হাটে বেচে
দেখেন 14টা 12টা 13টা গরু আছে, যদি মনে করেন সাপোজ 13টা গরু আমার বেচার যোগ্য আছে, এই গরুগুলো যদি আমি হাটে নিয়ে বেচি, একটা গরুতে যদি মনে করেন 8 মাস পরে আমার 50,000 টাকা বাইরে, আমি যেটা দেখেছি তার চেয়ে ডাবলের বেশি বেচুম। হ্যাঁ, তাহলে যদি ডাবল বেশি যদি অর্ধেক টাকা খরচ হয়, তাও তো অর্ধেক টাকা লাভ। এটা মাথায় রাখবেন। বিনিময়ে আমি খালি একটু কষ্ট করছি, ঘাস কাটছি, এগুলোরে গোসল করাইছি, গোবর খাবার পরিষ্কার করছি, এই আর কি, আর কোনো কিছুই না। আপনি কিন্তু চাইলে কিন্তু 2টাও দেবো না কেউ, আমি কিন্তু 2-4-5 লাখ টাকা আমি দেখতেছি এখানে আয় হবে, লাভ হবে, এটা কিন্তু আমি দেখতেছি। কিন্তু আপনারা যাই কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন, চিন্তা ছাড়া কিছুই করবেন না। আর দ্বিতীয় কথা, যে যাই কিছু বলুক, যে যাই কিছু কোক, ওটা একদম মাথায় নেবেন না। লাইফে কিছু করবে রইলে কেউর কথা শোনা যাবে না, নিজের মন থেকে যেটা ভালো মনে হয় ওইটাই আপনার করতে হইব। আর এই দুনিয়াটায় মানুষের ভালো মানুষ চায় না, এটা 100% শিওর। এগুলো মানুষের কাছে ফেসাল বেরো লাভ নাই। আপনি লাইফে আগে রইলে আপনার নিজেরটা নিজেরই বুঝুর লাগবো, নিজেরটা নিজে করে খাওয়ার লাগবো, তাছাড়া কিন্তু কোনো উপায় নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। নিজে বড় হইতে গেলে কিছু লাইফে কষ্ট তো করুন লাগবেই। এই যে আমি এই গরুগুলো দিয়ে মনে করেন আমি চিন্তা করতেছি সামনে আরও গরু হইব, সামনে আমার আরও গরু বাড়ামো। আমার কিন্তু এখানে আপনারা সাধারণ একটা হিসাব করলেও যদি মনে তাও তো 15-20 লাখ টাকার গরু আছে, তাহলে এগুলো যদি আমি না পালতাম তাহলে আমার কি এতগুলো টাকা হইতো নি কোন? তাহলে এগুলো মাথায় নেবেন। এইগুলো মনে করেন মানুষের কাছে বললেও আপনারা ফোও দেবো না, জোরেও দেবো না, বুঝছেন নি? তো সবসময় নিজের চিন্তা ভাবনা নিজে মনের ভিতরে রাইখে নিজে কেমনে বড় হবেন, নিজে কেমনে লাইফটা সুন্দর বানাবেন, নিজের ফ্যামিলি, মা বাপ, ছেলে মেয়ে, বউ পোলানো সুখে থাকবেন, শান্তি থাকবেন, ওই চেষ্টাটাই করবেন। তাই সবার শরীরের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।